একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে এসে হাজির হয়ে বলল, হে নবী, আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান, যাতে আমাদের ঈমান আরো মজবুত হয়। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বলল, 4 দিন পর তোমরা মক্তবের সামনের ময়দানে এসো, তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে। এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন। সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল। তার ধন সম্পদের অভাব ছিল না। তার একটি শখের গরু ছিল। গরুটির চেহারা ছিল খুবই সুন্দর। সব সময় গরুটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখত। যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারবে না। গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত। সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত। হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হয়ে গেল। ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকজন পাঠিয়ে দিল। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে তারা খুঁজে পেল না। তখন লোকগুলো ফিরে এলো। তখন ধনী ব্যক্তিটি বলল, যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোকজন গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো। যখন তাদের ক্ষুধা পেত, ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত, আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো। কিছুদিন পর ওই মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে। এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো। কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে। তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করলো। এভাবেই তাদের নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত। বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করল। একদিন ওই মহিলার ছেলে তার মাকে বলল, মা, আমরা এত বছর একই খাবার খাচ্ছি, এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই। তখন তার মা বলল, তুমি টাকা পাবে কোথায়? ছেলেটি বলল, আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেইগুলো বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে খাবার কিনে নিয়ে আসব। তখন তার মা বলল, শোনো বাবা, মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদেরকে দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত। অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না। আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই। মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না, বারে বারে একই কথা বলতে লাগলো। তখন তার মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। অতঃপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল। ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়ে অনেক খাবার কিনে নিয়ে বাড়িতে আসলো। তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করলো না। ছেলেটি বলল, শোনো মা, তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাবো না। তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করলো। অতঃপর এভাবেই সেদিন অতিবাহিত হলো। পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল, মা, হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি। ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না। অতঃপর এভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু গাছে কোনো ফল এলো না। অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অতঃপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে।
এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো। আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো। গরুটি বলতে লাগলো, আপনারা আমাকে জবাই করে ভক্ষণ করুন। আল্লাহ তাআলা আমার গোশত আপনাদের জন্য হালাল করেছেন, অতএব হালাল গোশত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। তখন ওই বুজুর্গ মহিলা বলল, জানি না এই গরুটি কার, কোথা থেকে আসলো, আর এই গরুর গোশত খেয়ে আমরা কোন বিপদে না পড়ি। তখন ছেলেটি বলল, গরু নিজেই বলেছে সে আমাদের জন্য হালাল, অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর, আমাদের হবে না মা। এই গরুটি জবাই করে আমরা গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি, এই সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়েছেন। বুজুর্গ মহিলাটি ছেলের কথার শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। অতঃপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো, গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল। তখন ছেলেটি একাই গরুটি জবাই করলো, অতঃপর সমস্ত কাজ সম্পন্ন করলো। অবশেষে গরুর গোশতগুলো কাবাব করে তারা ভক্ষণ করলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে বনী ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল। অতঃপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে হাজির হলো। সে দেখতে পেল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড্ডি সেখানে পড়ে রয়েছে। এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো। অতঃপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে। এটা দেখে ওই মহিলা বলল, আমি খুবই ক্ষুধার্ত, আপনারা আমাকে কিছু খাবার খেতে দিন। এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল। তখন ওই মহিলাটি বলল, বাহ, খুবই সুস্বাদু, এই কাবাব আমি কিছুটা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে গিয়ে মজা করে খাবো। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন। অতঃপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল, হুজুর, আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি, এখন আপনি আমার প্রাপ্য টাকা বুঝিয়ে দিন। তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে বলল, কোথায় আমার সেই শখের গরু? তখন মহিলাটি বলল, আপনার গরু জীবিত নেই, তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি। ধনী ব্যক্তি বলল, তুমি বলো কারা সেই লোক? তখন মহিলাটি বলল, এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে। আপনার গরুটি তারা জবাই করে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে। গরুর চামড়া এবং হাড় এখনো বাইরে পড়ে আছে, এই দেখুন তার প্রমাণ। আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দী করুন। অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে এসে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তার লোকদেরকে হুকুম করলো, তোমরা যাও, ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো। কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিস সালাম যখন ইবাদতখানায় ছিলেন, তখন হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর খলিফা হযরত দাউদ আলাইহিস সালাম, আপনার নিকটে বনী ইসরায়েলের ধনী ব্যক্তিটি যে অভিযোগ করেছে সেটা এক বিশাল রহস্য। এই ধনী ব্যক্তি এক সময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল। বৃদ্ধা মহিলার স্বামী এক সময় বিশাল বড় ব্যবসায়ী ছিল। একদিন এই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন। অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করেছিল। তখন চাকরের মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগল সহ আরো মালামালগুলো নিয়ে মিশরে চলে যায়। সেখানে সমস্ত কিছু বিক্রি করে, শুধুমাত্র এই গরুটি ছাড়া, যার ফলে সে বিশাল অর্থের মালিক হয়ে যায়। দেশে ফিরে অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয়। এখন যে গরুটি বৃদ্ধা মহিলা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধা মহিলার স্বামীর গরু ছিল। আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন সম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধা মহিলার স্বামী অর্জন করা হালাল সম্পদ। অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন।
কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিস সালামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলো। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, সবাইকে বলে দাও, এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাবো। এই কথা শুনে সবাই বিদায় নিল। পরের দিন সবাই একে একে ময়দানে জামায়াত হতে শুরু করলো। নির্ধারিত সময় মতো হযরত দাউদ আলাইহিস সালাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন। সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে শুনল। অবশেষে হযরত দাউদ আলাইহিস সালাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল। হযরত দাউদ আলাইহিস সালাম ধনী ব্যক্তিকে বললেন, এই বৃদ্ধা তার ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে। এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল, কিন্তু সঠিক সময়ে এই কাজ করতে ব্যর্থ হয়েছি, যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে। অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন। তখন ধনী ব্যক্তি বলল, না, আমি ক্ষমা করব না। কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে, আপনি এর ন্যায় বিচার করুন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ধনী ব্যক্তিটি বলল, আমি ক্ষমা করতে আসিনি, সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এক গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে দাউদ আলাইহিস সালাম, ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে, অতএব আপনি ন্যায় বিচার করে দিন। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে? তখন বৃদ্ধা বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন, কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাত্রা করেন, তারপর থেকে আর কখনো ফিরে আসেননি। আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি। আমার সমস্ত ধন সম্পদ দুষ্ট লোকেরা নিয়ে গেছে, ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে। আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি। সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়েছি। এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না, বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো। তারপরের দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না। অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো। সে বলল, আমি তোমাদের জন্য হালাল, অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন? আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো। এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি। এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তাদের কথা শুনে সবার মাঝে ন্যায় বিচার করা শুরু করলেন। তিনি ওই ধনী ব্যক্তিকে বললেন, হে গরুর দাবিদার, আপনি একজন ধনী ব্যক্তি, কিন্তু এই ধন সম্পদের মালিক আপনি না। আপনি এই ধন সম্পদ লুট করেছেন। আপনি বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন। অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নয়, বরং এই বৃদ্ধা এবং তার ছেলে। এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল, হে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি, কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি। সুতরাং এই বৃদ্ধা যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি আসলে একজন মিথ্যুক। আপনার এই ঘটনা আমি জানতাম না, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর দাউদ আলাইহিস সালাম বললেন, এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও। এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষী দিতে লাগলো, হুজুর, আপনার কথাই সত্যি, আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি। অতঃপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি। এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো।
তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই ধনী ব্যক্তির সমস্ত ধন সম্পদ এবং সবকিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো। সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো। অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সবার সামনে সিজদায় অবনত হয়ে পড়ল। তখন সমগ্র বনী ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন। পৃথিবীতে যে যাই করুক না কেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী। অতএব কিয়ামতের দিন কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে সকল কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিকভাবে চলব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নবীর দেখানো পথে এবং পবিত্র কোরআনের নিদর্শন অনুসারে চলার তৌফিক দান করেন। আমিন। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।